Hello everyone, I'm Shayan and welcome to the new series of C programming. এই ভিডিওতে আমরা শিখব what is programming, কেন আমাদের প্রোগ্রামিং দরকার, দেন আমরা জানব what is algorithm and দেন আমি তোমাকে কিছু টিপস দেব to become a good programmer. দেন আমরা ডিসকাস করব what is programming language and কেন আমাদের C দিয়ে শুরু করা উচিত প্রোগ্রামিং জার্নি। তাহলে শুরু করা যাক। সো হোয়াট ইজ প্রোগ্রামিং? দেখো, প্রোগ্রামিং হচ্ছে কতগুলো সেট অফ ইনস্ট্রাকশনস যেগুলো আমরা কম্পিউটারকে দিই অ্যান্ড দেন কম্পিউটার সেগুলো প্রসেস করে আমাদের কিছু আউটপুট দেয়। প্রোগ্রামিং মানে এই নয় যে আমি সারাদিন কোডিং করে যাচ্ছি, একদমই নয়। প্রোগ্রামিং হচ্ছে কোনো একটা প্রবলেম আছে, সেটাকে কতটা সুন্দরভাবে তুমি সেটাকে সলভ করবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। বাট কেনই বা আমাদের প্রোগ্রামিং লাগবে? দেখো, কম্পিউটারস আর ভেরি ফাস্ট। আমি যদি তোমাকে বলি ফ্রম 1 to 100 কতগুলো প্রাইম নাম্বার আছে খাতায় লেখো, তোমাদের অনেকক্ষণ সময় লাগবে। বাট আমি যদি কোনো একটা প্রোগ্রাম লিখি যেখানে আমি ফ্রম 1 to 100 কতগুলো প্রাইম নাম্বার আছে আমি যদি প্রিন্ট করতে বলি কম্পিউটারকে, তো কয়েক সেকেন্ডে সেটা প্রিন্ট হয়ে যাবে, তাই নয় কি? আর প্রোগ্রামিং ইজ এভরিওয়্যার। তুমি ধরো সকালে স্মার্টফোন দেখছো, স্মার্ট টিভি দেখছো, ল্যাপটপ বা তুমি স্মার্ট ওয়াচ পড়ছো, সব কিছুতে প্রোগ্রামিং আছে। ইভেন তোমরা যে খাবার মাইক্রোওভেনে গরম করছো আর ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচ্ছো, তো সব কিছুতে প্রোগ্রামিং আছে। আমি আসবো কি কেন এগুলোতে প্রোগ্রামিং কী করে আছে। আর কম্পিউটার্স ক্যান ওয়ার্ক ডেজ অ্যান্ড নাইটস। তোমরা যদি পরে কোনো দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করো, তো তখন দেখবে কিছু কিছু প্রবলেমস এমনও আছে যেগুলো সলভ করতে কম্পিউটারের ডেজ অ্যান্ড নাইটস লেগে যাচ্ছে। সেগুলো আমরা কম্পিউটার প্রোগ্রামিং ছাড়া কখনোই সলভ করতে পারবো না। আমরা হিউম্যানসরা খুব লিমিটেড, তাই নয় কি? তো এই জন্য আমাদের প্রোগ্রামিং লাগবে। আর সমস্ত রকম কোম্পানির বেস হচ্ছে কিন্তু প্রোগ্রামিং। তুমি যে কোনো কোম্পানি নাও, ইভেন গুগল, ফেসবুক, তুমি যে কোনো কোম্পানি নাও, সমস্ত কিছুর বেস হচ্ছে প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং ইজ ভেরি মাচ নিডেড ইন আওয়ার লাইফ। এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আরেকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইড কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য। তোমরা কখনো রান্নার কোনো ভিডিও দেখেছো বা রান্নার কোনো রেসিপি পড়েছো? সেখানে প্রথমে ইনগ্রিডিয়েন্টস নিতে হয় এবং দেন ওখানে লেখা থাকে প্রথমে এটা করো, দেন ওটা করো। তো একটা স্টেপ বাই স্টেপ কখনো একটা গাইড থাকে। তো অ্যালগোরিদমও সেম, পুরো একটা স্টেপ বাই স্টেপ গাইড। ধরো আমি তোমাকে বললাম একটা প্রোগ্রাম লেখো যেখানে দুটো নাম্বার নেবে এবং সেই দুটো নাম্বারের সামেশন সেটা প্রিন্ট করবে। তো তুমি সেটা অ্যালগোরিদম কি লিখবে? এরকম লিখতে পারো অ্যালগোরিদমটা। স্টেপ 1 টেক ইনপুটস এ অ্যান্ড বি, যার মানে এ অ্যান্ড বি আমি দুটো ইনপুটস নিলাম। স্টেপ 2 ক্যালকুলেট এ প্লাস বি, তার মানে আমি নেক্সট স্টেপে সেটার সামেশন বার করলাম এবং সেটাকে আমি সি ভেরিয়েবলে স্টোর করলাম। অ্যান্ড স্টেপ 3 প্রিন্ট দ্য ভ্যালু অফ সি, আমরা যে সি এর ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করলাম। এবার তুমি ভাবো, আমি এখানে 3টে স্টেপে এই অ্যালগোরিদমটা লিখলাম। এর থেকেও শর্টে কি তুমি ভাবতে পারছো? যদি ভাবতে পারো তাহলে সেটা বেটার। তুমি কি এরকম কিছু ভাবতে পারছো যে আমি দুটো ইনপুট নিলাম এ অ্যান্ড বি এবং জাস্ট আমি পরের স্টেপে সেটাকে প্রিন্ট করে দিচ্ছি প্রিন্ট এ প্লাস বি? দুটোর আউটপুটই কিন্তু সেম হবে, কিন্তু কোনটা বেটার, কোনটা ভালো, আমাকে কমেন্ট করে জানাও। এবার আমি তোমাদের কিছু বলে রাখি টু বিকাম এ গুড প্রোগ্রামার। প্রথম লাইনটা দেখো, থিঙ্ক বিফোর রাইট। ধরো তোমাকে কোনো একটা প্রবলেম সলভ করতে দেওয়া হলো, তুমি কখনোই সেটাকে সঙ্গে সঙ্গে তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো না কেন সেটা দিয়ে সলভ করতে যেও না। প্রথমে কী করা উচিত? প্রথমে সেই প্রবলেমটা পুরোটা বোঝা উচিত, কি চেয়েছে আর কি দিয়ে দিয়েছে আমার কাছে। দেন আমাদের একটা প্ল্যান বানাতে হবে, যেটাকে আমরা অ্যালগোরিদম বলি। সেই অ্যালগোরিদমটা তুমি যদি বানিয়ে নিতে পারো একবার, তারপর সেই অ্যালগোরিদমটা তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করো, সমস্ত কিছু ঠিকঠাকই চলবে। এই জন্য কখনো হঠাৎ করে আমাদের প্রোগ্রামিং শুরু করা উচিত নয়। প্রথমে প্রবলেমটা বোঝা উচিত, দেন সে প্রবলেম সলভ করার জন্য একটা প্ল্যান বানানো উচিত, যেটাকে আমরা অ্যালগোরিদম বলি। সেই অ্যালগোরিদমের উপর বেস করে তারপর সেটাকে আমরা কোডিংয়ে ট্রান্সফার করি। সেকেন্ড কি বলছে? ডোন্ট টেক নাম্বারস অ্যাজ ইনপুটস ওয়াইল ডিজাইনিং অ্যালগোরিদমস। প্রিভিয়াস এক্সাম্পলটা দেখো, আমি তোমাকে বলেছিলাম দুটো নাম্বার নিতে এবং সেটার সামেশন বার করতে। তুমি যদি কোনো অ্যালগোরিদম লিখো 1+2, যদি এরকম ইনপুট নাও, তাহলে তোমার অ্যালগোরিদমটা কিন্তু 1+2 এর জন্যই হবে।
তোমার প্রোগ্রামটা কিন্তু অন্য কোনো নাম্বারের জন্য আসবে না। সুতরাং যখনই অ্যালগোরিদম লিখবে সবসময় ভেরিয়েবল ইউজ করবে। আমি যদি দুটো ভেরিয়েবল নিই এ অ্যান্ড বি, তো এ বির জায়গায় আমি যে কোনো নাম্বার বসাতে পারবো এবং আমার অ্যালগোরিদমটা প্রপারলি কাজ করবে। প্রোগ্রামিং লেখার সময় এটা মাথায় রেখো, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। খুব এক্সট্রা ভেরিয়েবলস নিও না যেগুলোতে প্রোগ্রামিংয়ে বেশি টাইম লাগে এক্সিকিউট করাতে। তো প্রোগ্রামিংটাকে ছোট এবং সিম্পল রাখো, খুব কমপ্লেক্স প্রোগ্রামে যেও না। আমরা সবই জানলাম হোয়াট ইজ প্রোগ্রামিং, হোয়াট ইজ অ্যালগোরিদম, বাট আমরা প্রোগ্রামিংটা লিখবো কী করে? তো তার জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, কম্পিউটার্স কিন্তু 0 and 1 ছাড়া কিচ্ছু বোঝে না। 0 and 1 মানে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি। কম্পিউটার্স কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কিচ্ছু বোঝে না, 0 and 1। তাহলে আমরা তো হিউম্যানরা 0 and 1 প্রোগ্রাম লিখতে পারবো না, এটা আমাদের নেক্সট ইম্পসিবল হয়ে যাবে। তাহলে তখন কি করা উচিত? এখানেই আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কোনো একটা প্রোগ্রাম লিখি। আমরা পরের ভিডিওতে শিখবো হোয়াট ইজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বাট এখন যেটুকু বলে রাখি, এখানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়ে দেয় যেখানে আমরা নর্মাল যেভাবে আমরা কথা বলি সেখানে সেরকমভাবে আমরা একটা প্রোগ্রাম লিখতে পারবো। তারপর সেটাকে ওরা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেটার দায়িত্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর, আমাদের সেটা দেখার দরকার নেই। কিছু কিছু পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, জাভা, C++, পাইথন এবং অনেক কিছু আছে। আমাদের এই সিরিজে আমরা সি ফলো করব। কেন আমরা সি ফলো করব? পাইথন, জাভাতে অনেক এগিয়ে, এদের কাছে আরও অনেক এক্সট্রা ফিচার্স আছে। বাট কেন আমরা সি স্টার্ট করব? কেন কি সি তোমাদের একটা গ্রেট প্রোগ্রামিং স্কিল তৈরি করতে সাহায্য করবে। প্রথমে তুমি সি শেখো অ্যান্ড দেন তুমি তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে শিফট করতে পারো। তখন দেখবে তোমার কাছে যখন একটা প্রোগ্রামিং স্কিল তৈরি হয়ে যাবে, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি আলাদা আলাদা শিখতে চাও না কেন, তোমার কোনো অসুবিধা হবে না। সি শিখবো কেন? তারও একটা ইম্পর্টেন্ট রিজন আছে। তোমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছো, লিনাক্স ইউজ করছো, অ্যান্ড্রয়েড ইউজ করছো, মোস্ট অফ দ্য পার্টস এই অপারেটিং সিস্টেমগুলো কিন্তু সিতে লেখা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে তোমরা ওয়াশিং মেশিন ইউজ করছো, মাইক্রোওয়েভ ওভেনস ইউজ করছো, তো এইগুলোর মধ্যে কিন্তু একটা করে মাইক্রো প্রসেসর আছে, আর এই মাইক্রো প্রসেসরগুলো কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই লেখা হয়েছে। তোমরা যারা খুব গেম খেলো তারা DirectX এই নামটাতে খুব ফ্যামিলিয়ার। এটা হচ্ছে পপুলার একটা গেমিং ফ্রেমওয়ার্ক, এইটা কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই লেখা হয়েছে। তাহলে আমি বোঝাতে পারলাম কি সি কেন আমাদের দরকার এবং সি কেন শেখা উচিত। নেক্সট ভিডিওতে আমরা শিখবো হোয়াট ইজ LLL, দ্যাট মিনস লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সি শেখার আগে আমাদের কম্পিউটার সম্বন্ধে আরেকটু কিছু ইনফরমেশন নিয়ে রাখতে হবে, হোয়াট ইজ কম্পাইলার অ্যান্ড হোয়াট ইজ ইন্টারপ্রেটার। অ্যান্ড দেন আমরা শিখবো কী করে সি প্রোগ্রামিং আমরা রান করতে পারবো যদি আমাদের কাছে ল্যাপটপ, ডেস্কটপ কিছুই না থাকে। এক্স্যাক্টলি ঠিক শুনেছো। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো অ্যান্ড এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। কেন কি একটা জিনিস কি বলো তো, যদি তোমরা গ্রুপ স্টাডি করে পড়ো তো জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের পক্ষে, তোমরা যারা এখনও প্রোগ্রামিং কিছু জানো না। Thanks for watching. See you in the next video and please like, share and subscribe to this channel.